এবারের বন্যায় অনেক কৃষক হারিয়েছেন বছরের পুরো ফসল। ধার দেনা কিংবা ঋণ নিয়ে আবাদ করা ধান নষ্ট হওয়ায় দিশেহারা তারা। এ নিয়ে আরো খবর জানবো। নেত্রকোনা এবং হবিগঞ্জে যাব। শুরুতে যেতে চাই নেত্রকোনায়। হানিফুল্লাহ আকাশ আমার সাথে যুক্ত আছেন। হানিফুল্লাহ আকাশ, জানাবেন নেত্রকোনার খবর সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে কোনো সাহায্য কি কৃষকদেরকে করা হয়েছে কিনা? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মুহূর্তে আছি আমি গড়াডোবা বিলে, এটি কলমাকান্দার একটি বেশ বড় হাওর। এখানের কৃষকরা কিন্তু প্রথম দফায় যে পানি এই হাওরটিতে প্রবেশ করে তখন থেকেই কিন্তু আসলে এখানে কৃষকরা তাদের ফসল হানির শিকার হয়েছেন এবং পরবর্তী সময়ে আবার যখন বৃষ্টিপাত হয় এবং পাহাড় থেকে ঢল যখন নিম্নের দিকে প্রবাহিত হয় তখন কিন্তু এই হাওরের প্রায় হাজার হাজার কৃষক তাদের ফসল হারিয়ে কিন্তু অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। আমরা আজকে সকাল থেকে এসে এখানে দেখেছি যে কৃষকরা যতটুকু ধান তারা পানির নিচ থেকে তুলতে পেরেছিলেন সেটি শুকানোর জন্য চেষ্টা করছিলেন, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসার পরে কিন্তু অনেকটাই ছন্দ পতন ঘটে। গত এক সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টিপাত কম হয়, তারা অনেকটাই থেকে কিন্তু সেই ধান শুকাতে পারছিলেন না এবং তলিয়ে গেছে। আমরা অনেক জায়গায় দেখেছি যে খলার মধ্যে যে ধান রাখা হয়েছে সেখানে ধান তলিয়ে গেছে। গবাদি পশুর জন্য যে খড় সেটিও কিন্তু নষ্ট হয়ে গেছে এবং কৃষকরা বলছেন যে সরকারিভাবে বলা হচ্ছে যে এখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হবে, আর্থিকভাবে অনুদান দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে তালিকা প্রণয়ন করা যায়নি প্রশাসনের পক্ষ থেকে এবং এখন পর্যন্ত একজন কৃষকও কিন্তু সরকারি কোনো আর্থিক সহযোগিতা পাননি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের লোকজন কিন্তু বারবারই এসে কৃষকদের শুধুমাত্র আশ্বাসই দিয়ে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত কৃষকদেরকে আসলে কোনো ধরনের সহযোগিতাই সরকারের পক্ষ থেকে করা হয়নি। ইসরাত, ধন্যবাদ আপনাকে আকাশ। হবিগঞ্জ থেকে যুক্ত আছেন রাসেল চৌধুরী দেখতে পাচ্ছি। রাসেল, আপনার এলাকার কি অবস্থা? সরকারি বা বেসরকারি সংস্থাগুলো কি কোনো প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কিনা কৃষকদের? ইশরাত, আমি আছি এখন বানিয়াচঙ্গী সোনারু হাওরে। এখানে হাওর পারে কৃষকরা কিন্তু ধান শুকানোর পাশাপাশি কিন্তু খড়গুলো শুকাচ্ছেন। কৃষকরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে ধান যদি না থাকে তাহলে কিনেও খাওয়া যাবে বা অন্যদের কাছ থেকে নেওয়া যাবে, কিন্তু খড় কিন্তু কেউ কাউকে দেয় না এবং এই যে গরুগুলো তারা লালন পালন করে তাদের যে খড় এগুলো কিন্তু আসলে এবার 1-2 মাসও কিন্তু থাকবে না, যে মানে যেভাবে নষ্ট হয়েছে খড়গুলো। এবং খড় শুকাতেই কিন্তু এখন ব্যস্ত কৃষকরা এবং তাদের পরিবার পরিজন। এবং হবিগঞ্জের যে হাওরগুলো রয়েছে, বিশেষ করে হবিগঞ্জে প্রায় 46,000 হেক্টর জমির তে হাওরে ধান করা হয়েছিল। এর মধ্যে প্রায় 12,000 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। এছাড়া কিন্তু হবিগঞ্জের যে উজান এলাকাতে রয়েছে এখানে প্রায় 73,000 হেক্টর জমির যে ধান, এটাও কিন্তু প্রায় 70% কেটে ফেলা হয়েছে। এবং ধান কাটা হচ্ছে ঠিকই, কিন্তু প্রতিদিন কিন্তু বৃষ্টি হচ্ছে, এর ফলে কিন্তু শুকানোর যে বিষয়টা, এই শুকানোর কিন্তু এখনো কিন্তু শুকানোর ঝামেলাটা আসলে রয়ে গেছে এবং এর ফলে কৃষকরা অনেক দুর্ভোগে পোহাচ্ছেন। এদিকে পানি উন্নয়ন বোর্ড যেটি আমাদেরকে জানিয়েছে যে আগামী 18, 19, 20 প্রচুর বৃষ্টিপাত হবে এবং যে ধানগুলো আছে এগুলো যেন তাড়াতাড়ি তারা কেটে ফেলে, না হলে কিন্তু আসলে বন্যা দেখা দিতে পারে এবং তাদের যে ক্ষয়ক্ষতি পরিমাণ আরও বাড়তে পারে। সার্বিকভাবে হবিগঞ্জে 23,000 কৃষকের তালিকা প্রস্তুত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিন্তু আসলে কাউকে এখন পর্যন্ত কোনো আর্থিক সহায়তা করা হয়নি, শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে এবং তালিকা যাচাই বাছাই কাজ চলছে বলে আমাদেরকে কৃষি অফিস জানিয়েছে। স্বাভাবিকভাবে কৃষকরা কিন্তু অনেকটাই হতাশ, শুধু তাদেরকে আশ্বাসই প্রদান করা হচ্ছে, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। এবং হবিগঞ্জের যে কৃষকরা যেটি জানিয়েছেন যে অনেক তালিকাতে অনেক কৃষকরা কিন্তু বাদ পড়েছেন এবং তারা চাচ্ছেন সঠিকভাবে তালিকা করে যেন কৃষকদের মূল্যায়ন করা হয়। ইশরাত, ধন্যবাদ আপনাকে রাসেল। নেত্রকোনা এবং হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।